দক্ষিণ আফ্রিকাতে এখন নির্বাচনের আমেজ চলছে। নির্বাচনের প্রচারণা চলতেছে। সব পক্ষই এখন তারা বিভিন্ন মিটিং মিছিল বা জনসভা করতেছে এবং জনগণকে বিভিন্ন আশা ভরসা দিচ্ছে তারা আসলে দেশে এটা করবে সেটা করবে, বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে আর কি। এটা আমাদের দেশেও এরকম, এখানেও এরকমই। কার্যত সব পক্ষই আসলে চেষ্টা করছে জনগণকে তাদের কাছে নেয়ার। আর আমাদের বিদেশি যারা সাধারণত ফরেনার এই দেশে থাকে, সবাই ফরেনারের বিরুদ্ধেই কথা বলে, কেউ ফরেনারের পক্ষে কথা বলে না, কার্যত ফরেনারের বিরুদ্ধেই কথা বলে। তো বিরুদ্ধে কথা বলার কারণ হচ্ছে যে আসলে এই দেশের জনগণ চায় না আমরা এই দেশে থাকি। এই দেশের জনগণ প্রশ্ন হচ্ছে, তোরা কেন আমাকে দেশে আসস বা আমাকে দেশে তোরা ব্যবসা বাণিজ্য করো, আমাকে দেশে তো উঠাম কি? মোট কথা হচ্ছে এটাই। কিন্তু জনগণ তো আর বুঝে না যে আসলে ফরেনারের যদি এই দেশ থেকে চলে যায় তাহলে এই দেশ কতটা অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে, অর্থনৈতিক একেবারে ভেঙে পড়বে। এটা সরকারও জানে। এখন সরকার আমাদেরকে নিয়ে একটা রাজনীতি করে। আমাদের দেশে যেরকম রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এক সময়, এখন রোহিঙ্গাদের নিয়েও রাজনীতি হচ্ছে। এখন আমাদেরকেও নিয়েও, বিশেষ করে এই দেশে যারা প্রবাসী, যা ফরেনার, তাদেরকে নিয়ে রাজনীতি হয় এই দেশে, তাদেরকে নিয়ে এই দেশে রাজনীতি হচ্ছে এখন। তো কার্যত এই দেশে যারা সরকার প্রধানে আসে তারা প্রথমে ফরেনারের বিরুদ্ধেই কথা বলে জনগণের ভোট পাওয়ার জন্য। কিন্তু যখন তারা জয়যুক্ত হয় তখন তারা ফরেনার তখন বের করে না আর কি। এর আগে ফরেনার বের করে দেব, ওই করবো, ফরেনারদেরকে দেশ থেকে বিতাড়িত করবো, অনেক কথা বলে। কিন্তু যখন তারা ক্ষমতায় আসে তখন আর এই কাজটা তারা আর করে না। কারণ তারাও জানে যে তারা যদি আজ ফরেনারদেরকে বের করে দেয় তাহলে এই দেশটা জিম্বাবুর মতো হয়ে যাবে। কারণ জিম্বাবু একসময় খুব ধনী দেশ ছিল, এই দেশের চেয়েও ধনী দেশ ছিল। তো রবার্ট মুগাবে সে ফরেনারদেরকে বের করে দিয়েছিল এবং তাদের যে জমি বা কৃষিকাজ বা অন্যান্য খামার সব কাজ কালাদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু জিম্বাবুর অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ এবং মোজাম্বিকও সেম অবস্থা। তো এটা দক্ষিণ আফ্রিকা সরকার যেই আসুক তারা সবাই জানে যে ফরেনার চলে গেলে আমাদের দেশটাও তার ব্যতিক্রম হবে না। তো ভোট পাওয়ার জন্যই মূলত রাজনীতি চলতেছে আমাদেরকে নিয়ে আর কি। দক্ষিণ আফ্রিকাতে এখন প্রচুর সংকট, বিদ্যুতের সংকট, তারপরে কর্মসংস্থানের সংকট এবং দুর্নীতি সর্বপর্যায়ে, এবং এদেশে ক্যাডার নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি। তো এখন নির্বাচনের ইশতেহারে তারা সাধারণত এগুলো বলে আর কি যে আমরা এগুলা সব ঠিক করে দেবো, এটা করবো সেটা করবো, বিভিন্ন ইশতেহার দিচ্ছে আর কি। তো সামনে 29 তারিখ নির্বাচন, আর কয়েকদিন মাত্র। তো দেখা যাক কি হয়। যে পক্ষেই আসুক, আসলে ফরেনার বিরুদ্ধে প্রচারণা করেই তারা ক্ষমতায় আসে। এরপরে ক্ষমতায় আসলে তখন আর যে ইশতেহার, তখন তারা সেটা ভুলে যায়, তারা ওই কাজটি আর করে না আর কি। হয়তো একটু হার্ড নিয়ম কানুন একটু হার্ড করে, দেখা যাচ্ছে আগে ইজিলি অ্যাসাইলাম পাওয়া যেত, এখন সেটা ডিফিকাল্ট হয়ে গেছে। কিন্তু এই দেশ থেকে তো আর বের করে দিবে না। যে পুলিশের একটু হয়রানি থাকবে, হয়তোবা আবার আমাদের টাকা দিয়ে ছুটে আসতে হবে, এই আর কি, একটু হয়রানি থাকবে। কিন্তু কার্যত এই দেশে মাই ফ্রেন্ড, একটা কথা আছে যে এই দেশে মাই ফ্রেন্ড শব্দটা যতদিন থাকবে আমরা ফরেনারও ততদিন এই দেশে থাকতে পারবো। তো কাজেই নো টেনশন। এটা নির্বাচনী একটা ইশতেহার, জনগণের কাছ থেকে ভোট পাওয়ার জন্য মূলত সব পক্ষই এখন প্রচারণা চালাচ্ছে। তো এই হলো অবস্থা। পরিশেষে আমি বলবো আমার এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।